নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য দাঁড়ান একটি অপরচুনিটি। টিসিএস তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে, কোথায় থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। টিসিএস তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি রিলিজ হলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিল্মে আবেদন করতে পারছো। যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবার কীভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদের নোটিফিকেশনে কী বলা হয়েছে এবং তোমাদের অ্যাপ্লাই প্রসেস কী জানানো হয়েছে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিই। তোমার দেখো বন্ধুরা, আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তোমরা কীভাবে আবেদন করবে, কোথায় থেকে আবেদন করতে হবে, সমস্ত প্রসেস আমি বলে দেবো। তোমার সময় নষ্ট না করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এবং কীভাবে দেখবে না করে তোমাদের সরাসরি বলে দিই। তোমাদের টিসিএস নিয়োগ 2025 তোমাদের আবেদন প্রসেস চলছে এবং টিসিএস নিয়োগ তোমরা যদি আবেদন করতে চাও তবে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তবে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, আবেদন প্রসেস কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সকল রাজ্য থেকে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তোমাদের বাড়ি বা তোমাদের জেলা যদি ত্রিপুরা হয়, আসাম হয়, তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তবেই তোমরা এখানে, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ইতিমধ্যে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবেদন তোমরা যদি করতে চাও তো ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই আবেদন করবে। আবেদনের শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করবে। এখনও লাস্ট ডেট জানানো হয়নি, তো তোমরা অবশ্যই আবেদনটি কমপ্লিট করবে। এবং 18 বছর তোমার যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18+ তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে, 18 বছর যদি তোমাদের বয়স হয়ে গিয়ে থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের মিনিমাম 18 রয়েছে, তোমাদের ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাদের যদি ভোটার কার্ড, প্যান কার্ড হয়ে গিয়ে থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো, আর কি বলেছে তোমাদের এখানে, আবেদন ফিস, কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য। এখানে কি বলেছে, কাদের জন্য কত টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে বা জেনারেল ওবিসি কাস্ট থেকে বিলং করছো, তোমাদের জন্য কী রয়েছে, কোনো রকম টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। এবং যারা ওবিসি রয়েছে, SC ST রয়েছে, তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, মানে তোমাদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম ফিস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না এবং একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম কিন্তু এখানে টাকা পেমেন্ট করতে হচ্ছে না। এবার আর কি বলেছে তোমাদের এখানে, গুরুত্বপূর্ণ তথ্য, কী কী তোমাদের আবেদন করার জন্য কী কী নথি বা কী কী নোটিশ তোমাদের বা মেনে চলতে হবে এখানে বলে দেওয়া রয়েছে। তোমরা একটু নিচে আসবে, তোমাদের এই যে নোটিশটা রয়েছে, আমি নোটিশ তোমরা কীভাবে তোমরা দেখবে, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে, পিন কমেন্টে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ভিজিট করে সরাসরি দেখে নিতে পারবে কী বলেছে এখানে, কী থেকে কী জানানো হয়েছে। তোমরা নোটিফিকেশনটি সরাসরি দেখার জন্য তোমাদের কী করতে হবে, নিচে ডিসক্রিপশন বক্সে একটু চেক করে নেবে, সেখানে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এখানে সরাসরি আসতে পারবে। এখানে আসার পর তোমাদের কী কী বলেছে এখানে দেখো, তোমাদের এখানে শূন্যপদ বা বিবরণ কী কী রয়েছে, এখানে কী কী পদ রয়েছে বা কী কী পোস্ট তোমরা আবেদন করতে পারবে। BPS রয়েছে, ITI রয়েছে, ঠিক আছে। এই পোস্টগুলি তোমরা রয়েছে, এই পোস্টে আবেদন করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচনটি কীভাবে করানো হবে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া রয়েছে। তোমাদের সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নির্বাচনটি করানো হবে। সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু আবেদন বা কমপ্লিট করানো হবে, তখন ভেরিফিকেশনের মাধ্যমে। তোমাদের বয়সের সীমা, তোমাদের আমি একটু আগে বললাম যে তোমাদের এজ লিমিট 18 থাকতেই হবে। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে একটু যদি কম হয় তবে আবেদন করতে পারবে না। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে দাদা আমার 17+ চলছে বা আমার কয়েকদিন বাকি আছে, আমি কি আবেদন করতে পারবো, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে না, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে যায় তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে একটুও যদি তোমাদের কম হয় তবে তোমরা এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো। এবং কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় আমার বোঝাতে অসুবিধা হচ্ছে সেটি অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। বেতন, তোমাদের যেহেতু পোস্ট রয়েছে, পোস্ট হয়ে যাওয়ার পর, যেহেতু তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু বেতনটি হবে। এখানে তোমাদের বেতন
জানানো হয়নি। তো অবশ্যই তোমরা আগে আবেদন করো, আবেদন করার পর তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের বেতনটি তোমাদের বলে দেওয়া হবে। মিনিমাম তোমাদের 20 থেকে 25 তোমাদের কিন্তু স্যালারিটি হবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবার তোমাদের সম্পূর্ণ ধাপে ধাপে কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, এবার দেখো এবার তোমরা আবেদন কীভাবে করবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া রয়েছে কীভাবে আবেদনটি কমপ্লিট করবে। তো কী বলেছে তোমাদের এখানে কীভাবে প্রথম স্টেপে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে। প্রথম স্টেপ ধাপে যে নিচে যে প্রিন্ট কমেন্ট আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর তোমাদের যা যা বিবরণ রয়েছে সমস্ত ডিটেলস তোমরা দিতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদনটি করবে। এবং তোমরা আবেদন করার জন্য তোমাদের যেহেতু কোনো রকম টাকা লাগছে না, সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। কারণ আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগছে না, তোমরা নিজের হাতে থেকে মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তোমরা যে মোবাইলটা দিয়ে আমার ভিডিওটি দেখছো সেই মোবাইল দিয়ে তোমরা কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারবে। তো অবশ্যই আবেদন করার জন্য যেহেতু টাকা লাগছে না, কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তা আমি আবেদন করবো না কেন? ভ্যাকেন্সি এসেছে, আমরা অবশ্যই আবেদন করবো। তো অবশ্যই আবেদন করবে। অনেকে ভিডিও দেখার পর কিন্তু আবেদন করে না, বা আবেদন করতে কিছু সমস্যা হলে আবেদন করেই না। তো অবশ্যই বলো তোমরা আবেদন করবে। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আবেদন করতে কোথায় অসুবিধা হচ্ছে সেটি অবশ্যই জানাবে যে আমার এখানে আবেদন করতে অসুবিধা হচ্ছে, আমি আবেদন করতে পারছি না, আমার এখানে আবেদন করতে অসুবিধা হচ্ছে, বা এই প্রবলেমটা আসছে আমি আবেদন করতে পারছি না, সেটা জানাবে আমাকে, অবশ্যই জানাবে। আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তো তোমরা অবশ্যই আবেদন করবে। আবেদন করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাদা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাদা আমরা আবেদন করলাম এবং আবেদন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই তোমরা আবেদনটি করবে। আবেদন করার জন্য যেহেতু আমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আরেকটি কথা, তোমাদের দেখো আবেদন করার জন্য যে আবেদন বা রয়েছে বা যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ঠিকঠাক করে স্ক্যান করে বা ভালোভাবে করে তোমরা কিন্তু আপলোড করবে। যা বলেছে দেখো, তোমরা একবার কিন্তু আবেদন করার পর তোমাদের ভুল সংশোধন করা যাবে না। তো যখন আবেদন করবে তো সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমরা একটু দেখে নেবে কি বলা হয়েছে, কি ডিটেলস জানানো হয়েছে। তো অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস একটু দেখে নিয়ে আবেদনটি কমপ্লিট করবে। কিন্তু একবার আবেদন হয়ে গেলে পরবর্তীকালে তোমাদের এডিটিং বা কোনো সংশোধনের কোনো প্রসেস নাও দিতে পারে। তো অবশ্যই আবেদন হওয়ার পর বা আবেদন করার সময় সমস্ত ডিটেলস কিন্তু তোমরা একটু স্টেপ বাই স্টেপ নেবে। স্টেপ বাই স্টেপ তোমার যা রয়েছে সে আধার কার্ড, নাম, ডেট অফ বার্থ রয়েছে, যা আসলে রয়েছে তোমাদের এগুলো মিলিয়ে নেবে। আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট করার পর তোমাদের এডিটিং উইন্ডো নাও দিতে পারে। সেই প্রসেসটি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে। তোমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের পারফেক্ট এবং সঠিক রাখতে হবে। কারণ তোমাদের যে সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু SMS মারফতে তোমাদের কিন্তু জানানো হবে। তো অবশ্যই তোমরা ইমেল আইডি, তোমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেটি কিন্তু অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নম্বর দেবে। কারণ সমস্ত নোটিশ বা সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু মোবাইলের মাধ্যমে তোমাদের কিন্তু জানানো হবে। আশা করি বোঝাতে পারলাম। তো অবশ্যই অনেকে আবার কমেন্ট করে জানায় আমাদের আপডেট আসলো না, আমাদের যে ডাক আসলো না, তো কী করে আমরা জানবো? তো অবশ্যই এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভালোভাবে করে দিতে হবে, এই কারণে তোমরা জানতে পারো না। তো অবশ্যই তোমাদের পারফেক্ট ইমেল আইডি এবং পারফেক্ট মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তোমাদের যে আর কি বলেছে তোমাদের যে ব্যাংকের বই রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে এবং মোবাইল নম্বর যুক্ত, তোমাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের গুরুত্বপূর্ণ বা যে রয়েছে মোবাইল নম্বর, সেই আরেকটি মোবাইল নাম্বার তোমরা দিতে পারবো, সেই জিনিসগুলো বলা হয়েছে। তোমাদের ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, পারফেক্ট। সমস্ত দেওয়ার পর তোমাদের যে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এবং আবেদন করার জন্য তোমাদের যদি কোথাও অসুবিধা হয় বা কোথাও আটকে যাও তো অবশ্যই জানাবে। কারণ তোমরা আবেদন করার জন্য তোমাদের যেহেতু কোনো রকম টাকা লাগছে না, আবেদন করতে পারবে তোমরা ফ্রি মোডে। তো অবশ্যই আবেদন করবে এবং আবেদন করার পর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে দাদা আমার আবেদনটি সাকসেস বা কমপ্লিট হয়ে গেল, আমি আবেদন করতে পারলাম, সেই জিনিসটি জানাবে। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তাহলে নেক্সট ডেট আগামীকাল তাহলে আমি তোমাদের আবেদন কিভাবে করবে একদম নির্ভুলভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই প্রসেসটি আমি নিয়ে আসবো।
তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি তোমাদের আবেদন সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও বা কীভাবে আবেদন করবো, তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করবো সেই প্রসেস নিয়ে তোমরা যদি আবেদন করার জন্য তোমার যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই জানাও। আমি তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা শুধু পূরণ করবে, মানে একটা ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটি তোমরা শুধু পূরণ করে সাবমিট করবে, বাস এটুকুই। তোমাদের সেই কাজটি তোমরা যদি না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে সেই কাজটি যদি আমরা না পারো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে দাদা আমাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের ভালোভাবে করে একটি নির্ভুলভাবে একটি ভিডিও নিয়ে আসুন, আমরা কীভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে একদম নির্ভুলভাবে আবেদন করতে পারি। তাহলে সেই প্রসেসে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো, তোমরা সেই প্রসেসে তাহলে আমি ভিডিও বানাবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আবেদন তোমরা আগে করার চেষ্টা করো, করা যদি হয়ে যায় তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই, আর যদি আবেদন করতে যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।